বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন অবশ্য মর্নিং নেই, এখন 11টা 20 বাজে। আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। বর অফিস চলে গেছে, ছেলেকে স্কুলে এই দিয়ে আসলাম। দিয়ে এসে মোটামুটি বর যেহেতু সকালে অফিস যায়, তাই মোটামুটি যেটুকু পারি সকালে করে নিই। আর যেগুলো পারি না সেগুলো বেলার দিকে আস্তে আস্তে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পর আস্তে আস্তে করি। তো দেখো, মোটামুটি হয়ে যায় রান্না বান্না। আমারও চান হয়ে গেছে, আর বর আজকে পুজো করে দিয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে, টুকটুক কিছু অগোছালো পড়ে আছে। যেমন দেখো, এই দেখো ভাতের রান্না তো হয়ে গেছে, ভাতটা শেষে করি। তো ভাত এটা সোজা করব। তারপরে কুকার বসানো আছে, রান্নাঘরটা একটু অগোছালো আছে, এটা সামান্য একটু অগোছালো আছে, সেগুলো গোছাবো। তারপরে দেখো, এই যে ডাইনিং টেবিলটা, এই যে এরম অবস্থা হয়ে আছে, এগুলোকে গোছাবো। বিছানার তারপরে দেখো, এই যে বিছানার চাদর তুলেছি, বিছানার চাদরগুলোকে পাতবো। এই যে বিছানার উপর জামা কাপড়গুলো ফেলা আছে, সেগুলোকে গোছাবো। এই টুকটুক কাজগুলো করতে হবে আমাকে। তারপরে এই যে দেখো, কত জামা কাপড় সকালে কেচেছি। এই যে সকালে কেচেছি, এই যে জামা কাপড় বালতিতে, আবার এখানে মেঝেতে পড়ে আছে, এগুলো সব কাঁচা হয়ে গেছে। এগুলো মেলবো, বারান্দাতে মেলবো আর ছাদেও মেলবো। তারপরে এই যে ওখানে জড়ো করে রেখেছি কিছু জামা কাপড়, চাদর, বিছানার চাদর তুলেছে, সেগুলো ভিজতে দেবো। এগুলো সেই পরে কাচবো, 1 ঘন্টা কি আধ ঘন্টা বাদে বালতিতে ভিজিয়ে রাখবো, দিয়ে কাচবো। ভিজিয়ে রাখলে ময়লাগুলো উঠে যায়, বেশ ভালো পরিষ্কার হয়। যদি তুমি সঙ্গে সঙ্গে সার্ফ দিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুমি কেচে নাও না, পরিষ্কার হবে না জামা কাপড়গুলো। এগুলোকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পর তারপরে 1 ঘন্টা বাদে কেচে নেবো। তো এই হচ্ছে কাজ আমার। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন অবশ্য মর্নিং নেই, এখন 11টা 20 বাজে। আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। বর অফিস চলে গেছে, ছেলেকে স্কুলে এই দিয়ে আসলাম। দিয়ে এসে মোটামুটি বর যেহেতু সকালে অফিস যায়, তাই মোটামুটি যেটুকু পারি সকালে করে নিই। আর যেগুলো পারি না সেগুলো বেলার দিকে আস্তে আস্তে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পর আস্তে আস্তে করি। তো দেখো, মোটামুটি হয়ে যায় রান্না বান্না। আমারও চান হয়ে গেছে, আর বর আজকে পুজো করে দিয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে, টুকটুক কিছু অগোছালো পড়ে আছে। যেমন দেখো, এই দেখো ভাতের রান্না তো হয়ে গেছে, ভাতটা শেষে করি। তো ভাত এটা সোজা করব। তারপরে কুকার বসানো আছে, রান্নাঘরটা একটু অগোছালো আছে, এটা সামান্য একটু অগোছালো আছে, সেগুলো গোছাবো। তারপরে দেখো, এই যে ডাইনিং টেবিলটা, এই যে এরম অবস্থা হয়ে আছে, এগুলোকে গোছাবো। বিছানার তারপরে দেখো, এই যে বিছানার চাদর তুলেছি, বিছানার চাদরগুলোকে পাতবো। এই যে বিছানার উপর জামা কাপড়গুলো ফেলা আছে, সেগুলোকে গোছাবো। এই টুকটুক কাজগুলো করতে হবে আমাকে। তারপরে এই যে দেখো, কত জামা কাপড় সকালে কেচেছি। এই যে সকালে কেচেছি, এই যে জামা কাপড় বালতিতে, আবার এখানে মেঝেতে পড়ে আছে, এগুলো সব কাঁচা হয়ে গেছে। এগুলো মেলবো, বারান্দাতে মেলবো আর ছাদেও মেলবো। তারপরে এই যে ওখানে জড়ো করে রেখেছি কিছু জামা কাপড়, চাদর, বিছানার চাদর তুলেছে, সেগুলো ভিজতে দেবো। এগুলো সেই পরে কাচবো, 1 ঘন্টা কি আধ ঘন্টা বাদে বালতিতে ভিজিয়ে রাখবো, দিয়ে কাচবো। ভিজিয়ে রাখলে ময়লাগুলো উঠে যায়, বেশ ভালো পরিষ্কার হয়। যদি তুমি সঙ্গে সঙ্গে সার্ফ দিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুমি কেচে নাও না, পরিষ্কার হবে না জামা কাপড়গুলো। এগুলোকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পর তারপরে 1 ঘন্টা বাদে কেচে নেবো। তো এই হচ্ছে কাজ আমার। তো চলো দেখতে থাকো। বড় হবে না, চাদর পাততে খুব ইয়ে হয়। মেলবো, এই যে এবার জামা কাপড়গুলো মেলি, যেগুলো হালকা সেগুলো বাঁধলে মেলবো। কি সুন্দর লাগছে না, সমান হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলি, যেগুলো হালকা সেগুলো বাঁধলে মেলবো। দেখো, আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? যেগুলো ওই ওড়না, ছেলের জামা, এগুলো পাতলা পাতলা, এগুলো এখানে বারান্দায় শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এগুলো মেলে দিলাম। আর যেগুলো একটু মোটা আছে, সেগুলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। দিয়ে 1 ঘন্টা বাদে ছেলেকে স্কুল থেকে আনার পর বা যাওয়ার আগেও তুলে নিতে পারি। এনেই তুলবো, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে নিয়ে এসে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো।
এই যে আমার হয়ে গেছে, বারান্দাটা তো পরিষ্কার হয়ে গেছে, ঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার এবার ছাদে জামা কাপড়গুলো মেলতে যাবো। দেখতে থাকো তোমরা। আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। ছাদে কি গরম, ও আর কি রোদ। একটু বাদে গিয়ে তুলে নিয়ে আসবো। আগে সব কাজ হয়ে গেছে। তোমাদেরকে আমি কেটে কেটে দেখালাম, কারণ অনেক বড় হয়ে যাবে যদি আমি মানে সব কিছু দেখাতে চাই, তাহলে তো অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদেরও বোরিং লাগবে। আর আমি এই ফার্স্ট এরকমভাবে মানে ব্লগ দিচ্ছি, ভিডিও দিচ্ছি। এর আগে তো এরমভাবে দিইনি, তাই না? তোমরা দেখতে ভালোও লাগবে না। এই যে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর। ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখো আর সাবস্ক্রাইব করো। এই যে আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না প্রায় হয়ে গেছে। এই যে বিছানার চাদর পাতা হয়ে গেছে, বারান্দায় সব মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো হয়ে গেছে। এদিকে বারান্দায় ডাইনিংটা দেখিয়েছিলাম, এই যে ডাইনিংটা পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার এবার আর কোনো কাজ নেই। এখন কটা বাজে? এখন 12টা 10 বাজে। এবার 1:45 নাগাদ ছেলেকে আনতে যাব। 1:45 1:30 নাগাদ বাড়ি থেকে বেরোবো। ছেলের ছুটি হবে, 2টোর আগেই ছুটি হয়ে যাবে। দিয়ে জামার পরে রেডি হয়ে যাব, দিয়ে তারপরে এসে ছেলেকে খাওয়াবো, খাইয়ে আমি নিজে খাবো, নিজে খেয়ে তারপরে ঘুমাবো। ওকে, ঠিক আছে, টাটা। আজকের মতন এখানেই শেষ করছি। আবার পরে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আসছি।